আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন দুই তরুণী। ঘটনাটি ঘটেছে মৌলানি ওভারব্রিজে। 24 ঘন্টার মধ্যে ঘটনার কিনারা, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার এক। জলপাইগুড়ি জেলা পরিষদের বিশেষ উদ্যোগ, পরিকল্পনা অনুসারে হাট ম্যানেজমেন্ট পোর্টালের সূচনা। এবার আসছে বিস্তারিত সংবাদে। পথ কুকুরকে পাশ কাটাতে গিয়ে উল্টে গেল গাড়ি। ঘটনায় মৃত্যু হলো দুই যুবতীর। চাঞ্চল্য এলাকা জুড়ে। ডুয়ার্সের মৌলালি সেতুর ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবতীর, জখম আরও 4 যাত্রী। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি থেকে লাটাগুড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। মৌলানি সেতুর ওপর পথ কুকুরকে পাশ কাটাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। ক্রান্তি ফাঁড়ির পুলিশ উদ্ধার করে গাড়ির 6 যাত্রীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়, আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আমি খবরটা ধরুন এই 15-20 মিনিট আগে পেলাম। আমার বাড়ির ঠিক উল্টো দিকেই আমাদের বক্কাদার মেয়ে, অত্যন্ত ভালো, এরা পরিবারটাও খুব ভালো। এখন আনফরচুনেট একটা ঘটনা শুনলাম যে ব্রিজ থেকে গাড়িটা পড়ে যায়, তারপর এই যে পরিণতি হবে এটা ভাবতে পারিনি। গাড়িটা ওদের একটা বড়, একটা বড় গাড়ি ছিল, নিজেদের পার্সোনাল গাড়ি। তো এটাতে ওরা 4-5 জন যাচ্ছিল। এখন ড্রাইভারের সঙ্গে যেটা কথা হলো, সে বলছে একটা কুকুরকে বাঁচাতে গিয়ে ও ডিসব্যালেন্সড হয়ে যায়, পড়ে যায়। এখন আর কি বলবো বলুন, আর কিছু। আমরা 6 জনই উন্ডেড, তো 3 জনের অবস্থা খুব খারাপ, একজন তো স্পট ডেড। আমার বাড়ি উল্টো দিকে আনন্দপাড়ায়। কি করতেন উনি? উনি জাস্ট ইঞ্জিনিয়ারিং পাস করেছে, জবের দিকে যাচ্ছিলেন। কিরকম বয়স হবে আপনার? ওর বয়স হবে 23-এর কাছাকাছি, 23। কি নাম? এক ভাই এক বোন। আমরা তো ডালিয়া বলে ডাকি, ভালো নামটা আমি এই সুযোগ পৌলমী বাগচি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার কিনারা, গ্রেফতার এক। 3 বছরে একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে নেমে বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা অজিত মাহাতো নামে এক যুবককে গ্রেফতার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সিসিটিভির ছবি দেখে 24 ঘন্টার মধ্যে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দিনবাজার সংলগ্ন এলাকা থেকে অজিত মাহাতো নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে। জানা গিয়েছে, সম্প্রতি এক সংস্থার হয়ে হিমঘরের এসি সারাইয়ের কাজ করতে বিহার থেকে জলপাইগুড়ি আসে অজিত। দিনবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থেকে কাজ করছিল। হোলির দিনভর মদ্যপান করে সে। ভোররাতে বাড়ি ফেরার পথে একে একে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা 3টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। একটি গাড়ি ভাঙচুর করে। ঘটনার পর বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় ব্যর্থ হয়। পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে, পুলিশের এই পদক্ষেপকে কি বলবেন আপনি? না, গতকাল রাতে যে ঘটনা, তারপরে পুলিশ তৎপরতার সঙ্গে পুলিশ গোটা বিষয়টা তদন্ত করেছে এবং অজিত মাহাতো নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি বিহারের মুজফ্ফরপুরের নিবাসী। এখানে এসির কাজ করতে এসেছিল, তাকে পুলিশ ডিটেন করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। আশা করি এই ঘটনায় যদি আরো কেউ জড়িত থাকে, পুলিশ নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবে। কি মনে হচ্ছে, কি কারণে, কোনো উদ্দেশ্য? না, এই তৎপরতার সঙ্গে পুলিশের এই পদক্ষেপ আমি সাধুবাদ জানাই। এবং বারবার এই বাজারের মধ্যে এরকম ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো দিয়ে বিশেষ করে আমাদের এলাকাবাসী খুব আতঙ্কিত। আমি চাই যে পুলিশ ব্যাপারটা সদার্থক ভূমিকা পালন করুক।
পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে হট ম্যানেজমেন্ট পোর্টালের শুভ সূচনা হয়ে গেল শুক্রবার। এদিন জেলা পরিষদের কনফারেন্স হলে এই উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল সহ জেলা পরিষদের অন্যান্য আধিকারিকরা। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন জেলা জুড়ে মোট 31টি হাট আছে। এতদিন এই হাটগুলিতে খাজনা আদায় সহ বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সরাসরি হাট এলাকায় গিয়ে ক্যাম্প করতে হতো। এতে একদিকে যেমন সময় লাগতো, অন্যদিকে যাতায়াতের জন্য সমস্যাও হতো। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই জেলা পরিষদের উদ্যোগে চালু হলো হাট ম্যানেজমেন্ট পোর্টাল। নতুন পোর্টাল চালু হওয়ায় হাট সংক্রান্ত বিভিন্ন কাজ, খাজনা প্রদান, নথিভুক্তিকরণ এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া এখন অনলাইনেই সম্পন্ন করা সম্ভব হবে। এতে সময় বাঁচবে, কাজের স্বচ্ছতাও বাড়বে বলে মনে করছে জেলা পরিষদ। এ বিষয়ে কি জানানো হয়েছে শুনুন। আমাদের জেলা পরিষদের একদিকে হচ্ছে সময় বাঁচানো, আরেকদিকে হচ্ছে এই যে 31টা হাট আমাদের টোটাল জেলা আর 9টি ব্লক, আমাদের ওখানটায় গিয়ে এই যে ট্যাক্স কালেকশন করা হয় এবং সেখানে যে ক্যাম্প বসানো হয় তার হাত থেকে আমরা রেহাই পাবো, এক নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে যে এসে আমাদের ট্যাক্সটা দিয়ে যাবে তারও একটা সময় নষ্ট হওয়ার হাত থেকে তার দিনটা সে পেয়ে যাবে, তার সময়ের অপচয় হবে না, এই একটা সুবিধা হয়ে গেছে। আর আমরা খুব সুন্দরভাবে এটা এখান থেকে অফিস থেকে আমরা সেটা মেনটেন করতে পারবো। এটা সর্বসাধারণের জন্য, পাবলিকের জন্য খুবই সুবিধা হয়ে গেল, যার জন্য এই ব্যবস্থা। আগে কি হতো, যত আমাদের হাট আছে জেলা পরিষদে 31 মতন হাট আছে, যেখানে জেলা পরিষদ নামে জায়গা আছে, আমরা ওখানে হাট বিল্ডিং তৈরি করেছি। তার ওখানে যত স্টলস আছে আমরা অ্যালটমেন্ট করি, লাইসেন্স করি, অ্যান্ড ওটা আমাদেরকে খাজনা কালেক্ট করতে হয়। বাট যদি কিছু অনলাইন ডেটাবেস না থাকে তাহলে বারবার আমাদেরকে ওখানে গিয়ে সার্ভে করতে হয়। তারপরে ডেটাবেস মেনটেন না হওয়ার ফলে হতে পারে কিছু কিছু জায়গায় এনক্রোচমেন্টও হয়ে যেতে পারে। অ্যান্ড তার সাথে যত মান্থলি বা ইয়ারলি রেন্টাল কালেকশন হয় ওখানে, তার জন্য আমাদেরকে ক্যাম্প মোডে বারবার লোক পাঠাতে হতো। আমরা এটা যে লঞ্চ করেছি হাট ম্যানেজমেন্ট পোর্টাল, ওখানে মেনলি এই 3টে যে প্রবলেম আছে ওটাকে সলভ করতে চাইছি। নাম্বার 1, যত স্টলস আছে ওটাকে আমরা জিও রেফারেন্স করে ওটাকে যে লাইসেন্সি আছে ওর সাথে লিঙ্ক করে দিচ্ছি। যখন থেকে লাইসেন্স দেওয়া হয়েছে, কবে রিনিউয়াল আছে, কি পেমেন্ট ডেট আছে, সব কিছু ওর মধ্যে যুক্ত থাকবে। সেকেন্ড, বিকজ আমাদের কাছে অনলাইন ডেটাবেস থাকবে, তাহলে এরকম কেউ বলতে পারবে না কি ডেটা নেই বা কাগজ নেই কি হারিয়ে গেছে, তার সাথে ইনক্রোচমেন্টের সম্ভাবনা কম হয়ে যাবে। অ্যান্ড থার্ড, আমরা যে কালেকশন জন্য পাঠাতে হতো, এখন আমরা যে এসবিআই সাথে পেমেন্ট গেটওয়ে করেছি, ওখান থেকে যত শপকিপার্স আছে ওনারা নিজেই পেমেন্ট করতে পারবে ডিরেক্টলি ওখান থেকে অনলাইন, অ্যান্ড আমরা এখানে ডেটা কালেকশন করতে পারবো। তার সাথে অ্যালার্ট থাকবে কি কবে রিনিউয়াল আছে লাইসেন্সের, কবে পেমেন্ট পেন্ডিং আছে, অ্যান্ড আমরা একটু আরও ভালোভাবে আমাদের ওন সোর্স রেভিনিউর জন্য কাজ করতে পারবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বন্ধ ট্রাফিক বুথ থেকে উদ্ধার হলো মৃতদেহ। শুক্রবার সকালে ধূপগুড়ি শহরের কুমলাই সেতু সংলগ্ন একটি পরিত্যক্ত ট্রাফিক বুথের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ট্রাফিক পুলিশের এই বুথ তৈরি হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এদিন সকালে স্থানীয়রা বুথের ভেতরে একটি দেহ পড়ে থাকতে দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি ট্রাফিক ওসি সহ পুলিশ বাহিনী। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি একজন ভবঘুরে এবং তাকে মাঝে মধ্যেই আশেপাশের এলাকায় দেখা যেত। তবে তিনি ঠিক কবে থেকে এই বুথের ভেতরে ছিলেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। একটি বন্ধ ট্রাফিক বুথের ভেতরে কিভাবে ওই ব্যক্তির দেহ এলো তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা চালাচ্ছে পুলিশ। কি দেখলেন? এখানে কি হয়েছে, আমাকে বন্ধু একে বললো যে প্লাস্টিক কুড়ায় একজন মারা গেছে। কোথায় মারা গেছে? হ্যাঁ, ওই পুলিশ ফাঁড়ি যে ওখানে যে ঘুমায় ওখানে মারা গেছে। এটা কি পুলিশের বুথ? হ্যাঁ, পুলিশ ফাঁড়ি। এটা কি মানে চালু আছে বুথটা নাকি বন্ধ? না, বন্ধ আছে বুথটা। মানে কিভাবে এলো এই বডি, কিভাবে জানা যাচ্ছে?
না জানা যাচ্ছে না, ও এখানে ঘুমাইতো প্লাস্টিক কুড়ায়। হ্যাঁ, এখানে ঘুমাইতো, এখানে ঘুমাই যায়। কোথাকার লোক জানা যায়নি। না জানা জানি, আমি জানি না। পরে কি পুলিশ আসছিল? পুলিশ এখন খবর দেওয়া হলো, তারপরে আসছে। বডিকে নিয়ে গেছে? বডি নিয়ে গিয়ে জানি, আমি এখনো দেখিনি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি স্টেশন পরিদর্শনে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা। তিনি প্ল্যাটফর্ম নির্মাণের কাজ, চলমান সিঁড়ি, আধুনিক সাজসজ্জা, যাত্রী সুবিধা বৃদ্ধি, পার্কিং এলাকার উন্নয়নের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি কাজের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনাও করেন। কাজের গতি যাতে কম না হয় সে বিষয়ে নির্দেশ দেন। তিনি জানান, কিছু জায়গা এখনো দখলমুক্ত না হওয়ায় কাজের গতি ধীরে হচ্ছে। পাশাপাশি বালুরঘাট হলদিবাড়ি এবং হলদিবাড়ি বামনহাট ট্রেন শীঘ্রই চালু হবে। नहीं, मेरा तो ये डिवीज़न के अंदर में है, 20-20 में हम लोग को यहाँ आना ही पड़ता है। क्या काम चल रहा है, नहीं चल रहा है, क्या तकलीफ में, ये सब समझने के लिए लास्ट टाइम जैसे आया था, फिर फ्रीक्वेंट आना पड़ता है, इसीलिए आया। सर, ये अमृत भारत स्कीम में ये कब तक हो? हाँ, ये मार्च तक रखा हुआ है, लेकिन थोड़ा एक्सटेंड होगा लग रहा है अभी, क्योंकि बहुत कुछ काम जो है अभी मतलब जस्ट स्टार्ट होने वाला है। सर, क्या क्या काम होने वाला है और एक्स्ट्रा कुछ? हाँ, आप तो देख रहे हैं यहाँ पे एस्केलेटर का मेनली अभी काम जो है जस्ट हाथ लगाया है, वो काम चलेगा एस्केलेटर का काम, और बाकी एफओबी वगैरह हो गया है, आप देख ही रहे हैं। 2 नया ट्रेन एक्सटेंशन किया गया हल्दीबाड़ी तक। सर, ये 2 ट्रेन बालूरघाट और बावनहाट ये कब तक चालू हो जाएगा सर? अच्छा, ये अभी जब एमपी साहब डेट देंगे उसी हिसाब से हम लोग इसको एक्सटेंड आप लोग तैयार हैं? हाँ, मतलब जस्ट तैयार करना है सर, डेट देगा तो उसी हिसाब से हम लोग एक्सटेंड कर देंगे। सर, ये कौन सा ट्रेन है सर, जरा बताइए। हाँ, ये एक जो है बालूरघाट तो हल्दीबाड़ी है, एक बामनहाट तो हल्दीबाड़ी। कब से चालू होगा? ये अभी डेट जो है एमपी साहब डिसाइड करके बताएगा। अमृत भारत का जो काम हो रहा है, क्या स्लो हो रहा है ना ठीक ठाक हो रहा है, क्या नहीं, थोड़ा स्लो ही देखता है, स्लो ही देख रहे हैं आप लोग, देख ही रहे हैं, मतलब थोड़ा स्लो है, क्योंकि ये जो डिफ़िकल्ट काम है ना, आप देख ही रहे हैं कि काम करने नहीं दे रहा है। यहाँ पे कोई एनक्रोचमेंट जो है अभी तक हट ही नहीं रहा है, ज़बरदस्ती करना भी ठीक नहीं है। गवर्नमेंट से सर कोई हेल्प नहीं है, हेल्प जो है हम लोग क्या बार कम्युनिकेट कर रहा है स्टेट गवर्नमेंट में? हाँ हाँ, कोई रिस्पॉन्स नहीं मिल रहा है स्टेट गवर्नमेंट को? नहीं, एक बार रेस्पॉन्स नहीं मिला, ये भी नहीं बोल सकता, थोड़ा बहुत रेस्पॉन्स तो मिल रहा है, लेकिन जिस स्पीड से हम लोग चाह रहा है वो स्पीड से थोड़ा कम है। हाँ हाँ, ऐसे पुल या अंडरपास की जरूरत है, पुल या अंडरपास का जरूरत है, बहुत प्रॉब्लम हो रहा है आदमी लोगों का। हाँ हाँ, क्या कोई जमीन का कोई प्रॉब्लम था, स्टेट गवर्नमेंट का प्रॉब्लम है कोई? नहीं, अभी ऐसा मतलब है 2-3 जगह में तो है, लेकिन ऐसे बोलना भी ठीक नहीं है। अभी यही बोल सकते हैं बहुत जगह में अभी पुल के लिए भी सैंक्शन मिला है। हाँ, एमपी साहब का उससे काफ़ी। ओके, ধীমান রায়ের রিপোর্ট। কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। শুক্রবার সকালবেলায় চা বাগানে যাওয়া রাস্তার ধারে এক চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক আর কৌতূহল ছড়ায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, কোনো দ্রুত গতির গাড়ির ধাক্কায় চিতাটির মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন দপ্তরের কর্মীরা। পরে বনকর্মীরা চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান। বন দপ্তর সূত্রে খবর, বাঘটির মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের পরেই স্পষ্ট হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। খরা রোদে রাস্তায় ভরা জল, আর সেই ভরা জলেই স্নান করছে শিশুরা। একদিকে রাস্তার ধুলোবালি, অন্যদিকে পৌরসভার একটি ওয়ার্ডে রাস্তায় হঠাৎ জল। দূর থেকে দেখলে মনে হয় যেন বর্ষা এসেছে, তবে এটি বর্ষার জল নয়। অমৃত প্রকল্পের মাধ্যমে যে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে, সেই বিশাল আকৃতির পাইপ ফেটে এই বিপত্তি বলে খবর। পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 2 নম্বর ঘুমটি এলাকায় ছড়িয়ে পড়ে এই জল, ফলে সেই জলের স্নান করছে বাচ্চা থেকে বড় সকলেই। কিছু এলাকার বাসিন্দাদের অভিযোগ, 2 দিন থেকেই পাইপ ফেটে এই পরিস্থিতি, তবে এখনও পাইপ মেরামতির কাজ করা সম্পন্ন হয়নি। এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এই ধরনের বিপত্তি মাঝে মধ্যে ঘটতে পারে, তবে দ্রুত সমাধান হয়ে যাবে। আজকে এখানে বলছি 2 দিন ধরে এখানে জলের পাইপ ফেটে গিয়েছে
তারপরে কোনো স্টিপে নিয়ে নেয় ওরা, ঠিক আছে। এখানে প্রচণ্ড জল ভরে যাচ্ছে, আজকেও কালকেও হয়েছিল, আজকেও সেম কেস একই হয়েছে। রাস্তাঘাট কি ভরে যাচ্ছে জলে? রাস্তাঘাট বলে কি, এই যে আমার কথা হইলো যেটা এই আমাদের বাচ্চা কাচ্চাগুলো আছে এই জলে নোংরা জলে চান করছে, আমার তো খুব খারাপ হচ্ছে। ওরা তো বুঝে না আর জল কি কারণে জমছে। এটা কি নতুন পাইপলাইনটা? এটা নতুন পাইপলাইনটা 3-4 দিন থেকে হচ্ছে, 3-4 দিন থেকে ফাটা আছে। ঠিক আছে, জানান নেই আপনারা পৌরসভা? জানানো কোনো কাজ হয়নি তো, ঠিক আছে। এটা তো প্রাক্তন চেয়ারম্যানের ওয়ার্ড, চেয়ারম্যান প্রাক্তন পাপিয়া পালুয়ার, ঠিক আছে। এইবার যদি আমার বাচ্চাদের শরীর খারাপ হয় দায়িত্বটা কে নিবে? আমরুতের জলের যখন প্রেশার থাকবে পাইপ ফাটবে। সেদিন ইঞ্জিনিয়ারিং চিফ যিনি আছেন তিনি এই কথা বলেছেন। এবং আমরা এখন আরেকটা যেটা টার্গেট নিয়েছি সেটা হচ্ছে যে কটা কানেকশন এখনো দেওয়া বাকি আছে সেগুলোকে দ্রুত নিষ্পত্তি করা, কারণ 10 তারিখের পর থেকে ঘোলা জলটা আস্তে আস্তে সরে যাবে। এবার হচ্ছে যেগুলো বাড়ি বাড়ি কানেকশন নেই সেগুলো, আর কিছু কিছু বাড়িতে দেখা গেছে যে কিছু কিছু এরিয়ায়, নাম বলতে চাই না, কল লাগানো আছে কিন্তু কলের মুখ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই সমস্যা তো রেগুলার ফেস করতে হবে। এটা ধীরে ধীরে আপনি একদম 5-6 মাসের মধ্যে একদম আপ টু ডেট হয়ে যাবে পুরসভা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 2 তরুণী। ঘটনাটি ঘটেছে মৌলানি ওভারব্রিজে। 24 ঘন্টার মধ্যে ঘটনার কিনারা, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার 1। জলপাইগুড়ি জেলা পরিষদের বিশেষ উদ্যোগ, পরিকল্পনা অনুসারে হাট ম্যানেজমেন্ট পোর্টালের সূচনা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।